সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1970 সালে ডেনিস রিচি বেল রোবোটাইতে আবিষ্কার করেন। সি ল্যাঙ্গুয়েজের অনেকগুলো আইডিয়া আগের বি ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে। সি একটা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, এ কারণে সিকে আমরা যেমন সিস্টেম প্রোগ্রামিংয়ে, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারি, আবার গেম ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টেও ব্যবহার করতে পারি। এটা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মানে আমরা আমাদের প্রোগ্রামিংয়ের কিছু ফাংশন অথবা সেট ব্যবহার করে লিখতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য আমরা সি প্লাস প্লাস ব্যবহার করতে পারি, যেটা আসলে সি ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন। সি প্রোগ্রাম কম্পিউটারে চালানোর জন্য কম্পাইলারের দরকার পড়ে। জিসিসি এবং ক্ল্যাঙ্ক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমাদের চ্যানেলে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে কীভাবে সি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট সেট আপ এবং ইনস্টল রান করবেন সেটার উপরে পুরোপুরি টিউটোরিয়াল দেওয়া রয়েছে। একটা সি ফাইলের শেষে .c এক্সটেনশন থাকে এবং মেইন ফাংশন অবশ্যই প্রতিটা সি ফাইলে থাকতে হবে। সি ফাইলের টপে আলাদা একটা সি ফাইল আপনি চাইলে যুক্ত করতে পারেন। এই টাইপের সি ফাইলগুলোকে হেডার ফাইল বলে। এই সমস্ত হেডার ফাইলের শেষে .h এক্সটেনশন থাকে। একটা হেডার ফাইল অ্যাড করার জন্য প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড এবং এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হেডার ফাইলের নেম এবং .h লেখা হয়, এবং এটা তখনই কাজ করবে যখন স্ট্যান্ডার্ড সি ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি থেকে আসবে। যদি আপনার নিজের হেডার ফাইল আপনি চালাতে চান, তাহলে আপনাকে ডাবল কোটের ভিতরে সেটা লিখতে হবে। এখানে যেমন আমরা stdio.h হেডার ফাইলটি ব্যবহার করেছি, যেটা printf scanf ফাংশন বহন করে এবং যেগুলো ইনপুট আউটপুট সহ আরও অনেকগুলো প্রোগ্রাম তৈরি করতে সাহায্য করবে আপনাকে। সি ল্যাঙ্গুয়েজে 32টা কিওয়ার্ড এবং 5টা বাইনারি ডেটা টাইপ রয়েছে, যেখানে 4 ব্যবহার করা হয় ক্যারেক্টারের জন্য, ইন্ট ব্যবহার করা হয় ইন্টিজারের জন্য, ফ্লোট ডেসিমাল ভ্যালুর জন্য ব্যবহার করা হয় পয়েন্ট থেকে 6 ডিজিট পর্যন্ত দেখানোর জন্য, ডাবল ব্যবহার করা হয় ডেসিমাল ভ্যালুর পয়েন্ট থেকে 16 ডিজিট পর্যন্ত প্রিন্ট করার জন্য, এবং ভয়েড ব্যবহার করা হয় 0 হিসাবে, বেশিরভাগ সময় রিটার্ন হিসাবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের ডেটা টাইপ সিলেক্ট করতে হবে, তারপর ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করতে হবে। কিছু রুলস আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, পড়তে চাইলে ভিডিওটা পজ করতে পারেন। যদি আপনি ভেরিয়েবলের ভ্যালু সেট করতে চান তাহলে এখনই সেট করতে পারেন, কিন্তু শেষে সেমিকোলন দিতে ভুলবেন না। যদি কোনো কিছু প্রিন্ট করতে চান তাহলে আপনি printf টাইপ করতে পারেন। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশন এবং কোটেশনের মধ্যে আপনি তাই লিখতে পারেন যে আপনি প্রিন্ট করতে চান। আপনি ভ্যালু প্রিন্ট করতে পারবেন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে। পার্সেন্টেজ ব্যবহার করা হয় ইন্টিজার ডেটা টাইপের জন্য। কোটেশন বন্ধ করার পরে কমা, তারপর ভেরিয়েবলের নেম দিতে হবে। এখানে আরও কিছু ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে, যেগুলো চাইলে প্রিন্ট, ইনপুট, বিভিন্ন টাইপ করা ফাংশনের মধ্যে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা হয়। ইউজারের কাছ থেকে ইনপুট নিতে গেলে scanf ফাংশন ব্যবহার করি। scanf, তারপর ডাবল কোড, তারপর ফরম্যাট স্পেসিফায়ার ফর ডাটা, যেটা আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, তারপর কমা, অ্যান্ড সিম্বল, যাকে অ্যাড্রেস সিম্বল বলে, ভেরিয়েবল নেম, যেখানে আমরা ইউজারের দেওয়া ডেটা জমা রাখবো। অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয় বেসিক অ্যারিথমেটিক অপারেশনের জন্য। রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয় ভ্যালু কম্পেয়ার করার জন্য ভেরিয়েবলদের মধ্যে। লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয় 2 বা ততোধিক এক্সপ্রেশনের সাথে কাজ করার জন্য, যেমন এ আর বি কি যদি ইকুয়াল হয় তাহলে প্রিন্ট এ। ইফ স্টেটমেন্ট সি প্রোগ্রামে রান করাতে চাইলে টাইপ করুন ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট কন্ডিশন বলুন, যেমন ইফ এ ইকুয়াল বি, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে স্টেটমেন্ট আপনি রান করাতে চান। একাধিক স্টেটমেন্ট হলে ব্র্যাকেটের ভিতরে, একটি হলে ব্র্যাকেট ছাড়াও আপনি রান করাতে পারবেন। আপনি চাইলে এলস স্টেটমেন্ট রান করাতে পারেন, এটা তখনই কাজ করবে যখন ইফ কন্ডিশন ফেল করবে। আপনারা চাইলে ইফ এলস স্টেটমেন্ট নেস্টেড করে লিখতে পারেন, অথবা ইফ এলস ইফ ল্যাডারের মতো লিখতে পারেন, আপনার ইচ্ছা। সুইচ স্টেটমেন্টের সাহায্যে অন্য স্টেটমেন্টগুলোকে একাধিক গ্রুপ থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম কার ইকুয়াল টু, এখন এই কার্স ভেরিয়েবলকে সুইচ স্টেটমেন্ট দিতে পারি। এরপর সেকেন্ড ব্র্যাকেটে কেস 1 লিখতে পারি এবং শেষে ব্রেক দিয়ে দিতে পারি যাতে এই সুইচটা ব্রেক হতে পারে। এমন আরও কেস আমরা লিখতে পারি। এখানে যখন কার্স ভ্যালু কম্পেয়ার করা হবে, যখন কার্স ইকুয়াল 1 তখন কেস 1 এক্সিকিউট হবে, যখন কার্স ইকুয়াল 2 তখন কেস 2 এক্সিকিউট হবে। আপনারা ডিফল্ট কেসও রাখতে পারেন, যাতে অন্যান্য কেস যদি এক্সিকিউট বা রান না হয় তাহলে এই ডিফল্ট কেসটা রান হবে। সি প্রোগ্রামিংয়ে 3 ধরনের লুপ রয়েছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। হোয়াইল লুপ লেখার জন্য টাইপ হোয়াইল, তারপর ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, যেমন এ নট ইকুয়াল বি, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট। ডু হোয়াইল লুপ লেখার জন্য প্রথমে ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট যা আপনি প্রিন্ট করতে চান, তারপরে হোয়াইল, এবং হোয়াইলের ভিতরে কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেটে। ডু হোয়াইল লুপের কন্ডিশন এক্সিকিউট হবে, সেটা কন্ডিশন ট্রু অথবা ফলস যাই হয়ে যাও, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন আগে স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলেই শুধুমাত্র এক্সিকিউট হবে। ফর লুপ আপনাকে লুপে অনেক কন্ট্রোল দিবে। সি প্রোগ্রামিংয়ে ফর লুপ লেখার জন্য টাইপ ফর, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কন্ট্রোল ভেরিয়েবল যেমন ইন্টিজার আই ইকুয়াল 1, সেমিকোলন, তারপর আরেকটা কন্ডিশন যেমন আই এর ভ্যালু আমরা 3 পর্যন্ত নিয়ে যাব, তারপরে আমরা একটা ভ্যালু সেটা বাড়াবো নাকি কমাবো এমন। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের স্টেটমেন্ট, সহজ উদাহরণ আই ইকুয়াল 1 2 3। ফর লুপ ততক্ষণ পর্যন্ত রান হতে যাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ম্যাচ করবে না, তাই এটা দিয়ে আমরা বারবার সেম জিনিস প্রিন্ট করতে পারি বা একটা সিকোয়েন্স প্রিন্ট করতে পারি। ফাংশন হলো ব্লক অফ কোড যেটা স্পেসিফিক টাস্ক করে। ফাংশন লেখার জন্য আমাদের ডাটা টাইপ লিখতে হবে, তারপর যেটা রিটার্ন করবে, তারপরে ফাংশনের নেম, ব্র্যাকেটের ভিতরে ডাটা টাইপ এবং ভেরিয়েবল যেটা ফাংশনে ইনপুট হবে, ব্র্যাকেটের ভিতরে ফাংশনের কোড, এবং যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে রিটার্ন কিওয়ার্ড, যেমন এখানে আমরা সাম রিটার্ন করব। এই ফাংশন ব্যবহার করার জন্য মেইন ফাংশনে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপরে আমরা এই ফাংশনের ভ্যালু ওই ভেরিয়েবলের মধ্যে আনবো। ব্র্যাকেটের 2টা ভেরিয়েবল, যে ভ্যালুগুলো আমরা পাস করব মেইন ফাংশন থেকে।
অ্যারে একটা ডাটা আইটেম কালেকশন যেখানে সেম ডাটা টাইপ জমা হয়। আপনি একটা অ্যারেকে ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু নামের পরে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটে অ্যারের সাইজ আপনাকে বলে দিতে হবে। যেমন এখানে একটা অ্যারে 5টা ইন্টিজার স্টোর করতে পারে। আপনি এমটি স্কোয়ার ব্র্যাকেট রাখতে পারেন যদি ইনিশিয়ালাইজেশনের সময় ডাটা আপনি বলে দেন। মনে রাখবেন অ্যারের কাউন্ট 0 থেকে শুরু হয়। যে কোনো অ্যারে আইটেম অ্যাক্সেস করতে চাইলে অ্যারের নেম তারপরে ইন্ডেক্স নাম্বার থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। আপনি চাইলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা যেমন 2D বা 3D দিতে পারেন। যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন মেমোরির মধ্যে তার লোকেশন অ্যালোকেট করা হয়। আমরা অ্যাম্পারসেন্ড সিগন্যাল ব্যবহার করে মেমোরির লোকেশন বের করতে পারি। এটা লাইক ভেরিয়েবলের অ্যাড্রেস। তাহলে যে ভেরিয়েবল অন্য ভেরিয়েবলের লোকেশন স্টোর করে তাকে পয়েন্টার বলে। পয়েন্টার ডিক্লেয়ার করা অনেকখানি ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতোই। আপনাকে ভেরিয়েবলের নেম সামনে অ্যাস্ট্রিক্স অ্যাড করতে হবে অ্যাড্রেস স্টোর করার জন্য। রাইট ভেরিয়েবল নেম ইকুয়াল অ্যাম্পারসেন্ট, তারপর আপনি ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করুন। আপনি অ্যাস্ট্রিক্স অ্যাড করতে পারেন অ্যাড্রেস ডিক্লেয়ার করার জন্য। স্ট্রিং হলো অ্যারে অফ ক্যারেক্টার। স্ট্রিং লেখার জন্য আমাদের ক্যারেক্টার ডাটাটাইপ ব্যবহার করতে হবে, তারপর স্ট্রিংয়ের নাম, ব্র্যাকেটের মধ্যে সাইজ, তারপর আপনার স্ট্রিং। প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ ব্যবহার করা হয় অ্যান্ড string.h হেডার ফাইল অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। স্ট্রাকচার অনেক ডাটা আইটেমের কালেকশন। আপনি স্ট্রাকচার কিওয়ার্ড ব্যবহার করে স্ট্রাক নেম ডিক্লেয়ার করতে পারেন। সমস্ত আইটেম সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। এরপর ভেরিয়েবল মেইন ফাংশনে স্ট্রাক কিওয়ার্ড স্ট্রাকচার নেম দেন ভেরিয়েবল নেম, যেটা কমা দিয়ে আলাদা করা থাকবে স্ট্রাকচার ভেরিয়েবল অনুযায়ী। ইউনিয়ন স্পেশাল ডাটা টাইপ সি এর মধ্যে, যেটা ডিফারেন্ট ডাটা টাইপ সেম মেমোরি লোকেশন ব্যবহার করতে দেয়। আমরা ইউনিয়ন স্ট্রাকচারের মতোই ডিক্লেয়ার করতে পারি, শুধুমাত্র স্ট্রাক কিওয়ার্ডের জায়গায় ইউনিয়ন কিওয়ার্ড হবে। কিন্তু ইউনিয়নে একটি মাত্র ইউনিয়ন মেম্বার থাকবে। যদি আপনি আলাদা আলাদা ইউনিয়ন মেম্বার ডিক্লেয়ার করতে চান তাহলে ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে। ইউনিয়ন এফিশিয়েন্ট মেমোরি ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। সি প্রোগ্রামিংয়ে আপনি যদি চান যে আপনার কমেন্ট বা আপনার লেখা ইন্টারপ্রেটারের বা কম্পাইলার রিড না করুক, তাহলে আপনি ডাবল কোট ইউজ করতে পারেন, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনি কোড কমেন্ট করতে পারবেন। মাল্টিপল লাইন যদি আপনি কমেন্ট করতে চান তাহলে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করতে হবে এবং স্ল্যাশ স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। সি প্রোগ্রামিংয়ের সবচেয়ে ফেমাস কম্পাইলার হচ্ছে জিসিসি। তো আমরা ওটা কিভাবে আপনার উইন্ডোজ, লিনাক্স, ম্যাকে আপনি ইনস্টল করবেন সেটার উপর টিউটোরিয়াল দেখে দিয়েছি। এখন সেটাকে রান করতে গেলে আপনাকে টার্মিনালে কমান্ড লিখতে হবে জিসিসি, তারপর আপনার ফাইলের নেম /o, তারপর আপনি যে ফাইলটা ইএক্সি ফাইলে এক্সিকিউট চান সেই ফাইলটার নাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সি প্রোগ্রামিংয়ের ভিডিওটা মূলত তাদের জন্য যারা সি প্রোগ্রামিং শিখবে বলে ভাবছে, অথবা তাদের জন্য যারা পরীক্ষার আগে সি প্রোগ্রামিংয়ের একটা রিভিশন দিতে চায়। এখানে আমি সমস্ত টপিক কভার করার চেষ্টা করেছি, যদিও কিছু ভুল না থাকার কথা আমি চেষ্টা করেছি নির্ভুল করার জন্য, বাট যদি ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এবং আমি চাই যে ইন ফিউচার আমি এভাবে ছোটো ছোটো টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো, যেটা আপনাদের বেসিক কনসেপ্টগুলো একবারে ক্লিয়ার করে দেবে। এবং পরবর্তীতে আমি লং টিউটোরিয়াল নিয়ে আসবো যখন আমাদের চ্যানেল অনেক বড় হয়ে যাবে। তো তার আগ পর্যন্ত থ্যাংক ইউ, কিপ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট।